সকল সাহাবীরা শুধু নামাজি ছিল তা না, বেশি নামাজি ছিল। নামাজের উপরে নামাজ, নামাজের উপরে নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, যত নামাজ আছে সাহাবীরা সব সময় নামাজ বেশি পড়তো। এই কারণে সাহাবীদের গুণ বলে তারা রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এত বেশি নামাজ সাহাবীরা পড়তেন। সিমাহুম ফি ওয়াজুহিহিম মিন আযারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে সিজদার দাগ, তাদের চেহারার ভিতরে নামাজের সিজদার দাগ আছে। এত নামাজ সাহাবীরা সবাই পড়তেন। এক দুইজন না, সিমাহুম ফি ওয়াজুহিহিম, সোয়া লক্ষ সাহাবীর সিজদার দাগ তাদের কপালে আছে। সোয়া লক্ষ সাহাবীকে সিপায় সাপায় যেখানে দেখা যাবে দেখবেন রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর আমাদের হালত হলো যত সিপায় সাপায় তাকাবেন দেখবেন জুয়া, ইয়াবা, বাবা, গাঁজা সব। রাতের আধারে কোন নিরিবিলি জায়গায় দাঁড়ায় নামাজ পড়ার মুমিন কিন্তু এখন অভাব হয়ে গেছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই যে দিন সহজ হয়ে গেল, যে যদি অনিচ্ছায় কিছু হয় এর জন্য গুনাহ দিবেন না। আমাদের আর সাহাবীদের ভিতরে ব্যবধান হলো, সাহাবায়ে কেরাম গুনাহ কল্পনাও করবেন না এই ওয়াদা আল্লাহর কাছে করে ফেলেছে। আর সাহাবায়ে কেরাম তাদের গুনাহ হয়ে গেলে তওবা করছে। সাহাবায়ে কেরাম ইচ্ছা করে ইবাদত ছাড়ে নাই, গুনাহ ইচ্ছা করে করে নাই, ইচ্ছা করে নিজেকে গুনাহর ভিতরে আটকায় রাখে নাই। আমাদের বলে ইচ্ছাকৃত গুনাহ খাতা চলে। ইমানদার হইলেই কি হয় পছন্দের? ইমানদারের তো পছন্দের কিছু কোয়ালিটি লাগে। তবে অনিচ্ছায় যদি কোনো গুনাহ খাতা হয় কারণ যেই গুনাহটার ব্যাপারে সে মুকাল্লাফ না, অনিচ্ছায় হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যেমন সাহাবায়ে কেরামের নামাজ কাজা হয়েছে, আমাদেরও নামাজ কাজা হয়। আমাদের নামাজ কাজা হয় ইচ্ছায়, ইচ্ছা করে আযান দিতেছে কানে উঙ্গুলি দিয়ে বসে থাকে যেন আযান না শোনা যায়, ঘুম যেন ভাঙ্গা না যায়, লেপ ভালো করে গায়ে দেয়, আওয়াজ যেন শোনা না যায়। সাহাবীরও নামাজ কাজা হয়েছে, কিন্তু এটা ইচ্ছায় না, অনিচ্ছা। এক যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম সহ আসতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যাত্রা বিরতি করলেন, বিশ্রামে চলে গেলেন। রাতের বেলায় সবাই ঘুমায় পড়লেন। আল্লাহর নবী দায়িত্ব দিলেন হযরত বেলালকে। বেলাল ইসলামের ইতিহাসের ঐতিহাসিক মুয়াজ্জিনের নাম বেলাল। যে বেলাল আযান না দিলে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে জমিনে পাঠাইছে, আযান দিতে কও বেলাল। বেলালের আযান বন্ধ কেন? এমন মুয়াজ্জিন। আল্লাহর রাসূল বেলালকে দায়িত্ব দিলেন, বেলাল আমরা ঘুমাইতেছি, তুমি আমাকে জাগায় দিবা। বেলাল তো সারা জনম ঘুমন্ত মানুষদেরকে জাগায়। মানুষ যখন ঘুমায় থাকে বেলাল তখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। রাস্তা দিয়ে বেলাল হাঁটে আর বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, তাড়াতাড়ি উঠো, ঘুমের চেয়ে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের মুখের এই কথাটাকে আল্লাহ এত পছন্দ করে ফেললেন যে বেলালের এই কথাটাকে আযানের ভেতরে ঢুকাইতে নির্দেশ করলেন আল্লাহর নবী। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুয়াজ্জিনরা বেলালের রাস্তার কথাটাই আযানে বলতে থাকবে। আল্লাহু আকবার। নবীজি বললেন বেলাল এই কথাটা ফজরের আযানে ঢুকায় দাও। এই কারণে ফজরের আযানের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল হলো ঘুমন্ত মানুষকে জাগানোর জিম্মাদারি বেলালের সারা জনম। আল্লাহর নবী বেলালকে বললেন বেলাল আমরা ঘুমাই, তুমি আমাদের জাগায় দিবে।
নবীজি সাহাবায়ে কেরাম সকলে ঘুমিয়ে পড়লেন। হযরত বেলাল উটের হাওদার সাথে ট্যাগ লাগায় জিকির করবার লাগছে, কিন্তু ঘুম এটা আল্লাহর দান। আল্লাহ যদি ঘুম দেয় তাহলে ঘুমায় যায়, আর আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয় তাহলে বড়ি খাওয়া হয় না। আল্লাহ তাআলা বেলালকেও ঘুম দিয়ে দিলেন। এবার নবীজিও ঘুমায়, সাহাবীরাও ঘুমায়, যিনি ডাকবো এলারাম হেও ঘুমায়। হযরত বেলালও ঘুমাইতেছে। এদিক দিয়া ফজর ঘুমের ভেতরে চলে গেছি, ভোরের সূর্য উদয় হয়ে গেছে। সূর্য যখন উঠে গেছে, সূর্যের আলো সবার আগে হযরত সিদ্দিক আকবর, এই উম্মতের শ্রেষ্ঠ মুসলমান না শুধু, সারা দুনিয়ার সব নবীর সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনার ঘুম সবার আগে ভাঙছে। উনি চোখ খুলছেন, চোখ খুইলাই হযরত আবু বকর আগে তাকায় দেখতেছেন যে নবীজি কি ঘুমায় না নবী জাগ্রত। হযরত সিদ্দিক আকবর নবীজিরে যখন তাকায় দেখছে যে নবীও ঘুমায়, হযরত আবু বকর মাসআলা বুঝে ফেলেছেন যে নিশ্চয়ই অন্য কিছু হইতাছে, আল্লাহ তার উম্মরে ঘুম পাড়াইতেছে। এখন আমি চোখ খোলার মাতব্বরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি উনি আবার চোখ বন্ধ করে শুয়ে বসে। কারণ আবু বকর তো আবু বকরই, হাইয়ান ওয়া মাইয়াতান আশবাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর নবী যেমন, আবু বকর হুবহু তেমন, নিসবতে ইত্তেহাদি। হযরত আবু বকর চোখ বন্ধ করে নিলেন। দ্বিতীয় নম্বরে ঘুম ভাঙছে হযরত ওমরের, কিন্তু হযরত ওমর তো একটু বড়। হযরত ওমর জোরে চিৎকার করে বলে, ইন্নালিল্লাহ, কিরে কি হলো? সব ঘুমায় রইছে। হযরত বিলাল রেজা কয়, কি এই নিজ জাগানের কাম, ঘুমাইতেছো কেন? তুমি জাগাইবা, তুমি নিজে ঘুম চড়াও হয়ে উঠেছে। হযরত ওমর গরম পারে তো হযরত বিলাল রে উঠায় আসার দেন, এরকম একটা অবস্থা। আল্লাহর রাসূল বললেন, ওমর গরম হয় না, আমাদের হাতে না, আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ ঘুম পাড়াইছে। আসল কথা হলো, যেই জামাতের সাহাবীদের আল্লাহর হুকুমের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা, তাদেরকে দিয়া আল্লাহ তাআলা ফজরের নামাজ কাজা করায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান, ঘুমের ঘরে যাদের ফজর কাজা হবে, নামাজ কাজা হবে, তাদের কাজা নামাজের অনুসূচনা শিখাইছেন। তাদের কাজা নামাজ আদায় করার পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মুবারক জামাতকেও আল্লাহ তাআলা নিজ জিম্মায় ঘুম পাড়ায় নামাজ কাজা করাইছে। এরা তো গুনাহ কল্পনা করবে না বলে আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ, তাদেরকে নামাজ কাজা করায় দিলেন। আল্লাহর রাসূল বললেন, চলো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমাদের শক্তিতে না, এটা আল্লাহর ফয়সালা। আমরা এখন যাচ্ছি, এখনই আমাদের ফজরের ওয়াক্ত, চলো জায়গা পরিবর্তন করি, আমরা আযান দিয়ে ইকামত দিয়ে জামাতের সাথে ফজর আদায় করি। সাহাবায়ে কেরামেরও নামাজ ছুটছে, ইচ্ছায় না, অনিচ্ছায়। আর আমাদের ছুটে হইল ইচ্ছায়। কি কথা বলেন না? ওয়াজ শুনবে কিন্তু নিয়ত করে রয়েছে ফজরের নামাজ পড়তেছি না, হুজুর যত ওয়াজই করুক ঘুমটা পোষাইতে নেই। হ্যাঁ, ওয়াজ শুনে কিন্তু ফজরের নামাজ পড়ে। এটা কিভাবে? অনিচ্ছায় না, ইচ্ছায়। ইচ্ছাকৃত নামাজ থেকে নিজেকে সরায়। কিন্তু সাহাবায়ে কেরাম হলো তাদের হৃদয় এরকম যে তারা গুনাহ না করার ব্যাপারে না শুধু গুনাহ কল্পনা করবে না বলে আল্লাহর কাছে তারা ওয়াদা করে। এই কারণেই তাদের গুনাহ হয়ে গেলে তারা পেরেশান বেশি হয়েছে। আখিরাতের বিচারের অপেক্ষা তারা করে নাই। দুনিয়ায় গুনাহ হয়ে গেলে দুনিয়ায় তারা বিচার নিছে, হক নিছে। আমরা তো আখিরাতের বিচারের ভয় নাই, কিন্তু সাহাবীর আখিরাতের বিচারের ভয় তো, যার জীবনে গুনাহ হয়ে গেছে সেই গুনাহ ক্ষমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কোন সাহাবী আছে জিনা করে ফেলেছে, কিন্তু নিজের এই জিনার গুনাহ ক্ষমা করানোর জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে এসে নিজের গুনাহ স্বীকারোক্তি নিজে দিতেছে, ওগো নবী, কেউ জানে না কিন্তু আমি জানি আমি জিনাকার, আমি জিনা করছি। নিজের জিনার গওয়াহ দিতেছে। আল্লাহর রাসূল বললেন, তুমি জিনা করেছো? না না, আমার সাহাবী জিনা করতে পারে না। নবী মুখ ঘুরায় ফিরেছেন। সাহাবী আবার নবীর সামনে যায় দাঁড়ায় বলে, আমি জিনা করেছি। আল্লাহর নবী আবার মুখ ঘুরায় ফিরেছেন।
সাহাবী আবার বলে আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বলে না তুমি মনে হয় হাত ধরছো, না আমি জিনা করেছি, না তুমি মনে হয় চুম খেয়েছো। সাহাবী কয় না আমি জিনা করেছি। নবীজি বলে তোমার মাথা ঠিক নাই, তুমি মনে হয় মাথা খারাপ হয়ে গেছো, এমনি বলতেছো, ভয়ে বলতেছো। সাহাবী বলে না পয়গম্বর, এমনি না, ভয় না, মাথাও গরম না, ঠান্ডা মাথায় আমি বলতেছি আমি জিনা করে ফেলেছি। তবে জিনার গুনাহ লইয়া কবরে যায় আল্লাহর সামনে দাঁড়ানোর আমার সাহস নাই। সুতরাং আপনি তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে জিনার শাস্তি দুনিয়ায় দিয়ে দেন, ময়দানে মাহশারে যেন গুনাহ লইয়া যেন আল্লাহর আদালতে যেন আমার দাঁড়াইতে না হয়। দিলের হালত হলো এরকম। এই সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, হবে এমন সম্ভাবনা দেখা দিছে যে নামাজ কাজা হবে, পাগল হয়ে গেছে। হায় রে, নামাজ কাজা হয়ে যেতেছে, পাগল হয়ে গেছে। এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল ফেরত আসতেছেন, সাহাবায়ে কেরাম সাথে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাত গভীরে 3টা 3:30টায় আল্লাহর রাসূল কাফেলার সকলকে উঠায়া দিলেন। উঠো উঠো সবাই, সবাই উঠে গেল। নবীজি ফয়সালা দিলেন যে এইখান থেকে অমুক জায়গা পর্যন্ত যাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। ওইখানে গেলে ওখানে পানি আছে, আমরা ওখানে যে ওযু করে জামাতের সাথে ফজরের নামাজ ওইখানে যাই আমরা, কারণ আমাদের পানি টানি তো শেষ হয়ে গেছে, এর ওযুর পানি নাই। সাহাবীরা সবাই রেডি হইছে, নবীজির সাথে সফর করে জায়গায় যায় তারা ফজরের নামাজ পড়বে। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা বলে কি যে আমার গলার হার হারায় গেছে। মহিলাদের কিন্তু হারের প্রতি, গহনার প্রতি মায়া আলাদা থাকে। যখন হার হারায় গেছে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহর রাসূল কাফেলাকে বললেন কাফেলা বিরতি হার তালাশ করো। এই জমানার বাতির আমল না তো, এত লাইট বাতি তখন নাই, অন্ধকারের ভিতরে হারিয়ে যাওয়া হার সবাই তালাশ করতেছে। কিন্তু সময় এতটাই চলে গেছে এখন ফজর জায়গা মতো গিয়ে অত্যন্ত ফজর আদায় করা হুমকির মুখে পড়ে গেছে। এবার সবাই হয়তো ফজরের নামাজ কাজা হয়ে যাবে এমন সম্ভাবনা দেখা দিয়েছে। সাহাবীরা পেরেশান হয়ে গেছে। সাহাবীদের ভেতরে সবচেয়ে বেশি পেরেশান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকাকে তো গুতা মারছেন, হে তোর জন্য এই সাহাবীদের সবার নামাজ কাজা হইতেছে, আজকে ফজর কাজা হবে আমার রক্তে, আমার কন্যার কারণে, আমার মেয়ের কারণে সাহাবীদের নামাজ কাজা হবে, আল্লাহর মুখ দেখানো কেমনে? খেপে গেছেন হযরত আবু বকর। আর নিজের মেয়েরে হযরত আবু বকর শাসন শুরু করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কমরার ভেতরে আছে, আরাম করতেছেন নবীজি। এর ভেতরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের পেরেশানি দেখা শরীয়তে ইসলামকে সহজ করে দিয়েছেন। ওহী নাযিল হয়ে গেছে, নবীজির শরীর ঘামা শুরু হয়েছে, বোঝা গেল কোরআনের আয়াত আসছে। আল্লাহর রাসূল শুয়ার থেকে উঠে বসছেন, বললেন আবু বকর মেয়েরে এভাবে করতেছো কেন? তোমার মেয়ের কারণেই উম্মতি মুহাম্মাদীর আরেকটা সহজ বিধান চলে এসেছে, সেটা হলো যেখানে পানি নাই আল্লাহ বলেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলেন। পূর্বে যত উম্মত এই পৃথিবীতে এসেছে সকল নবীর সকল উম্মতের পবিত্রতার যন্ত্র ছিল মাত্র 2টা, ওযু গোসল। কিন্তু এক সাহাবী জামাতের পেরেশানির কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা আরেকটা তায়াম্মুম নামক যন্ত্র আমাদেরকে দান করলেন। তার মানে সরকার যেখানে পানি নাই, ওযু করার পানি নাই, পেরেশানির কিছু নাই, যদি পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করে নামাজ আদায় করে ফেলো। অর্থাৎ যেথায় পানি নাই সেখানে মাটিতে হাত মাইরা মুখ মাসেহ করো, হাত মাসেহ করো, আর তায়াম্মুম করে নামাজে দাঁড়ায় যাও। তায়াম্মুম হলো ওযুর বিকল্প। তায়াম্মুম করে নামাজ পড়লে, ওযু করলে যে সওয়াব পাইতো যেখানে পানি নাই সেখানে তায়াম্মুম দিয়ে নামাজ পড়লে আল্লাহ তাআলা সেম পবিত্রতা আর সেম সওয়াব এই উম্মতকে আসমানের মহান মালিক আল্লাহ তাআলা দান করবে। এই যে শরীয়ত ইসলামের সহজ হালত আসলো,
এটা সাহাবীদের ঈমানের পুষ্টির কারণে আছে। আমাদের মতো উম্মত যদি নবীর যুগে থাকতো তাহলে ইসলাম ধীরে ধীরে আরো কঠিন হয়ে যেত, কিন্তু সাহাবায়ে কেরামের দিলের হালতের কারণে উম্মতের জন্য ঈমানকে, ইসলামকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। এই কারণেই সাহাবায়ে কেরামের নমুনার ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা আনতে বলেছেন, আমিনু কামা আমানান নাস, যে তোমরা তোমাদের ঈমানকে ওইরকম বানাও যেমন ঈমান আমার নবীর সাহাবীদের ঈমান ছিল। সঙ্গত কারণে কোরআনে কারীমে সাহাবায়ে কেরামের কিছু সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, জায়গায় 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 সাহাবীদের গুণ বর্ণনা করেছেন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের ভেতরেও সাহাবীদের কিছু গুণ আল্লাহ আলোচনা করেছেন। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, আমরা তো কুফরের সাথে বাতিলের সাথে কঠোর নয়, আমরা বাতিলের সাথে দুর্বল। আমাদের পীড়িত পয়দা হয়ে যায় কাদিয়ানির সাথে, আমাদের মুসলমানদের প্রেম পয়দা হয়ে যায় নাস্তিকের সাথে, মুরতাদের সাথে, বেঈমানের সাথে। আমাদের প্রেম প্রীতি হয় অপসংস্কৃতির সাথে, অপসংস্কৃতির সাথে আমাদের মহব্বত লেগে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম কুফরের সাথে তো শক্ত ছিলেন। কোন ধরনের খেলাফে সুন্নাত একটি কাজ সাহাবায়ে কেরাম কখনো বরদাস্ত করেছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যুবকেরা তোমরা তো ইসলামের বেলায় খুব নরম, তোমরা কাফের মুশরিক অথবা বাতিল মুশরিকরা যখন তোমার ঈমান ইসলাম ধুইয়া লয়ে যায় তখনও তুমি শক্ত কর্নারে দাঁড়ায় থাকো, তুমি নরম। কিন্তু সাহাবী কেমন ছিল জানো? সুন্নতের খেলাফ, এটা এক চুল এক জাররা খেলাফে সুন্নত কিছু হবে নবীর কোন সাহাবী এটা বরদাস্ত করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নববীতে গেছেন, যায় দেখে একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। জামাতের সাথে ইশরাকের নামাজ একা একা পড়ার নামাজ, ইশরাকের নামাজ জামাতের নামাজ না, জামাতের নামাজ আলাদা। কিছু নামাজ নবীজি জামাতে পড়ছেন, ফরজ নামাজ জামাতে পড়ছেন। কেউ জামাতে না আসলে নবী রাগ হয়ে গেছেন, যারা জামাতে আসে না তাদের ঘর দুয়ার জ্বালায় দিতে মনে চায়। নবীজি সালাতুল ইস্তিসকা জামাতে পড়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণের নামাজ জামাতে পড়েছেন। কিন্তু কিছু নামাজ আছে একা একা পড়েছেন, তাহিয়াতুল ওযু জামাতে না, দুখুলুল মসজিদ জামাতে না, অথবা ইশরাকের নামাজ এটা জামাতে না। নবীজি তারাবির নামাজ জামাতে পড়েছেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশরাকের নামাজ জামাতে পড়েন। যায়া দেখে জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। ঈদের নামাজ জামাতে পড়তে হয়, জামাত ছুইটা গেলে একা একা ঈদের নামাজই বলা যায়। তো সাহাবায়ে কেরাম কঠোর কত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যায় দেখে একদল ইশরাকের নামাজ জামাতে পড়তেছে। এই তোরা ইশরাকের নামাজ জামাতে পড়ছ কেন? কয় জামাতে তো সবকিছু সওয়াব বেশি, তাই জামাতে পড়তেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইশরাকের নামাজ ফজিলতপূর্ণ নামাজ। কেউ যদি সালাতুল ইশরাক করে, সূর্য উদয়ের পরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তাকে আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আগামী কালকে বলবেন যাদের হজে উমরায় যাওয়ার টাকা পয়সা নাই তারা ইশরাক করে। গরিব মানুষ নিজে দরিদ্র হইছেন এরকম মনে করতেছেন যে হজে যাইতে পারলাম না, আমি হজের নাকি পেলাম না, ইশরাকের নামাজ পড়বেন, হজ উমরার সওয়াব পাইবেন, মার চেহারা দেখবেন, কবুল হজের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে আস্তে বলুন সুবহানাল্লাহ। এগুলো হজের সওয়াব, কবুল হজের সওয়াব। কেউ যদি সালাতুল ইশরাক পড়ে কবুল হজ উমরার সওয়াব সে পায়। আমল 2 রাকাত, কিন্তু সওয়াব অনেক বড়। আল্লাহর রাসূল ছোট ছোট আমল দিয়ে বড় বড় নেকি কামাই করা শিখাইছেন। এক সাহাবী এক তাবিঈকে বলতেছে, এই আমি কি তোমাকে কিছু হাদিয়া দিব না? একটা কিছু হাদিয়া দেই তোমাকে, দেন দেন তাড়াতাড়ি হাদিয়া দেন। আমাদের যদি কেউ হাদিয়া দিবার চায় তাহলে আমরা মনে করব কোনো পোটলা পাঠিয়ে দিব। কিন্তু সাহাবী তাবিঈকে বলতেছে, আমি তোমাকে কিছু হাদিয়া দেই, দেন। ওই হাদিয়া হলো সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত জায়নামাজের উপরে কেউ যদি বসে থাকে, নবীজি বলেছেন কেউ যদি আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত জায়নামাজে বসে থাকে, ফজরের নামাজ পড়ে যদি সূর্য ওঠা পর্যন্ত যদি জায়নামাজে কেউ বসে থাকে, আর যদি বৈশা
এই কালিমাটা 10 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি 10 বার এই কালিমা কেউ পড়ে তো আল্লাহর রাসূল বলেছেন 4টা গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে। কয়টা গোলাম আযাদ করা? 4টা গোলাম আযাদ করার সওয়াব। খালি যায় নামাজে বয়া কয়টা কালিমা পড়া। কেউ যদি ইশরাকের নামাজ পড়ে আর ফরজ নামাজই পড়ে না তো ইশরাক করবে কোন জায়গা থেকে? যার ফরজই নাই ও ইশরাক করবে কি? কিন্তু সালাতুল ইশরাক যদি কেউ 2 রাকাত পড়ে কবুল হজ উমরার সওয়াব পায়। নামাজটা ফজিলতের নামাজ। সাহাবীরা নামাজ এটার হেফাজত করেছেন, পড়েছেন। কেউ রং পাল্টাইছে, সাহাবী খেপে গেছেন, জামাতে বরস কেন পড়ি একা পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই খেলাফে সুন্নাত কাজের জন্য ওই এতটা গরম, হাতে পাথর লইছে। পাথর লয়ে বলে, এই নবীর যুগে যে জামা গায়ে দিছি ওই জামা এখনো গায়ে দিই, লাম তুখলাক, জামা এখনো ছিঁড়ে নাই। নবীর যুগে যে বর্তনে খাবার খেয়েছি এখনো সেই প্লেটে খানা খাই, লাম তুকসা, ওই প্লেট এখনো ভাঙে নাই। আর আমি বাঁচা থাকতে আমার সামনে নবীর আমলের রং পাল্টায়া সুন্নতের কালার পাল্টায়া বিদআত বানাবি, পাথর মাইরা মদিনা থেকে বাইর করে দিব। তাহলে ঈমান কি কিসের জন্য এতটা কঠিন হইছে? একটা খেলাফে সুন্নত কাজের জন্য। তারা তো খেলাফে সুন্নত কাজের জন্য আসিদ্দা বড় কঠিন ছিল। আর আমরা কাদিয়ানীর বেলায় অতটা কঠিন না, নাস্তিকের বেলায় অতটা কঠিন না, মুরতাদের বেলায় আমরা এতটা কঠিন নই। কঠিন নই আমরা। হ্যাঁ, আমরা আলেমদের বেলায় কঠিন হয়ে যাই, আমরা ওয়াজের বেলায় কঠিন হয়ে যাই, আলেমের ব্যাপারে কঠিন হয়ে যাই। আমাদের সরকার মহোদয় তারা কাফেরের বেলায় নরম হয়ে যায়। 90% মুসলমানের সরকার এরা কাদিয়ানীদের জন্য নরম হয়ে যাবে, কাদিয়ানীদের জন্য নরম হয়ে যাবে। নাস্তিক মুরতাদের জন্য তারা নরম হয়ে যায়। নাস্তিক মুরতাদ যারা আমার সমাজের মুসলমানদের ঈমান নিয়ে টানাটানি করে তাদের জন্য তারা নরম হয়ে যায়। এ কারণেই নাস্তিকরা মুক্ত ঘুরে বেড়ায়, আলেমরা জেলখানায় থাকে। অথচ ঈমান কোনটা হওয়ার কথা? ঈমান হলো এইটা, আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের বেলায় আমরা হব বড় শক্ত, কুফরের বেলায় শক্ত। এটা মুসলমানের সিফাত, মুমিনের সিফাত। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কুফরের বেলায় হবে শক্ত, কিন্তু নিজেরা হবে বড় দরদের মুহাব্বতের। আল্লাহর রাসূল বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন কোন আমল শিখাবো না যে আমল করলে পরে তোমাদের ভিতরে দরদ বাড়বে, তোমরা একে অপরের ভিতরে মুহাব্বত বৃদ্ধি পাবে, তোমাদের দরদ পয়দা হবে। আল্লাহর রাসূল আমাদের একে অপরের দরদ দেখতে চায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদেরকে এমন একটা আমল শিখাই যে আমল করলে তোমাদের ভিতরে মুহাব্বত বাইরে যাবে। সাহাবীরা বলে, কি আমল? রাসূল বলে, আফশু সালাম বাইনাকুম, তোমরা একে অপরের ভিতরে সালামের প্রচলন ঘটাও, তাহলে তোমাদের ভিতরে মুহাব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। সালাম কতটা আমরা একে অপরের না দিই, তার চাইতে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব আর বিভিন্ন মিডিয়া মাধ্যমে আমরা গুতাগার থেকে অনেক বেশি করি, গুতাগুতি বেশি আছে। সালাম অতটা নাই, গুতাগুতি কতটা আছে। নিজেদের ভিতরে ভালোবাসা রাখা, এটা রহমাউ বাইনাহুম সাহাবায়ে কেরামের সিফাত। সাহাবায়ে কেরামের সবচেয়ে আজব সিফাত হলো সাহাবীরা সবাই বেশি সেজদা দেনেওয়ালা, বেশি রুকু করনেওয়ালা, তারা নামাজি। আর এই মিল্লাতের মুসলমানের সবচেয়ে বড় দোষ হলো এরা বেনামাজি। বেনামাজি 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 বলছি তো, বেনামাজি। শতকরা 5 জন মুসল্লি পাওয়া মুশকিল হয়ে গেছে যারা 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে। এই কারণেই বেনামাজির বাজার যেখানে ফেলায়া যায়, সেই বাজার থেকেই নাস্তিকের জন্ম হয়, মুরতাদের জন্ম হয়, কাদিয়ানীর জন্ম হয়। এই বাজার থেকে হয়। ঘরের ভেতরে 5% ঘর, নামাজের ঘর পাওয়া মুশকিল হয়ে গেছে। যারা নামাজ পড়বে এরকম মুসল্লি পাওয়া মুশকিল হয়ে গেছে, নামাজ পড়ে না। নামাজ পড়ে না বিধায়ী জমিনে অপরাধ বেশি। এই কারণেই মাযহাবী আইম্মাদের শক্ত সিদ্ধান্ত বেনামাজিদের ব্যাপারে আছে।
যারা নামাজ পড়ে না, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে মুরতাদ হয়ে গেছে, তারে ফাঁসি দিয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা নামাজ পড়ে না তাদেরকে জেলখানায় পাঠায় দাও, কারণ যে নামাজ পড়বে না সে যদি স্বাভাবিক জীবন যাপন করে জেনা, ব্যভিচার, হত্যাকাণ্ড, গুলাগুলি, মারামারি, ফাসাদ বেশি হবে। কারণ নামাজি হইলে সে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ইয়াবা, বাবা, গাঁজা যত অপরাধ আছে সকল অপরাধ থেকে বাঁচায় রাখবে হলো নামাজি। বলেছে কে? কে বলেছেন? হয় না, চিল্লা আওয়াজ করে বলেন কে বলেছেন? কে? আরো করে এই সুনামগঞ্জ শহর আওয়াজ করে শোনায় দেন কে বলেছে? হ্যাঁ, নামাজ পড়লে পরে নামাজ বান্দাকে সব অপরাধ থেকে বাঁচায় রাখে, আল্লাহ ফয়সালা। এ কারণে আইম্মায়ে মুজতাহিদিনদের ফয়সালা, হানাফি মাযহাবের ফয়সালা হলো যারা নামাজ, হাম্বলি মাযহাবের ফয়সালা হলো বড় জ্বালা যে নামাজ পড়ে না হ্যাঁ মৃত্যুদণ্ড দে। সরকার কি বলে? ওই সরকার যারা বেনামাজি আছে তাদের মৃত্যুদণ্ড দাও। এটা হলো হাম্বলি মাযহাব। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু শিথিল করছেন যে মাইরা আলানের দরকার নেই, আবার যদি তওবা করে তবে এটারে হাঁটা চলা নিষেধ, এটারে জেলখানায় বন্দী করে রাখো। বেনামাজি হইলে এটারে জেলখানায় আটকায় রাখো, কারণ বেনামাজিরা জেলের বাইরে থাকলে সমাজের মানুষের শান্তিতে থাকতে দিব না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, সমাজের মানুষের শান্তিতে থাকতে দিবে না, সুতরাং এটাকে জেলখানায় পাঠায় রাখো। কিন্তু আমাদের 90% মুসলমানের সরকার উল্টা বুঝছে, এরা বেনামাজিরা ছাইরা দিয়ে নামাজি করে ঘুরে ঘুরে ঢুকাও, উল্টা কথা আমরা শুরু করেছি। কিন্তু তারপরে নামাজ পড়তে হবে। নামাজ পড়া এটা মুমিনের এক নম্বর সিফাত। ইমানের পরেই সবচেয়ে মূল্যবান ইবাদতের নাম কি? জোরে আওয়াজ করে বলুন। তাহলে যুবক ভাইরা আজকে আমরা এখানে যারা আলোচনায় শামিল হলাম, আমরা কি ওয়াদা করতে পারি নামাজ কাজা করব না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আর নামাজ কাজা করব না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন। তাইলে একটা সুখবর শুনেন, যদি নামাজটা পড়েন তাহলে একটা সুখবর আছে। এই সুখবরটা বলেই আমি আমার আলোচনার ইতি টানার ইরাদা করি। এক সাহাবী আল্লাহর রাসূলকে ওযু করাইছে। এক সাহাবী আল্লাহর নবীরে কেউ যদি ওযু করায় দিত তাহলে আল্লাহর রাসূল খুশি হয়ে যেতেন। কেউ যদি আল্লাহর নবীরে ওযুর পানি দিত অথবা ওযু করায় দিত, নবী খুশি হয়ে যেতেন। আর আমাদের লোক কেউ যদি একজন একজনের বিড়ি টান দেয় তাহলে খুশি হয়ে যায়। কতক্ষণ ধরে ওয়াজ শুনতে আসছ, একটা বিড়িও খাইতে আরস নাই নি। একটা বিড়ি ছিল, আমি অর্ধেক খাইছি, তুই পাঁচাটা টানে যেটুক গরুর পাশ বিড়ির পাশা যেটা আছে ওইটা টানবার লেগে দিছে, এইটুকটাই না কয় থ্যাংক ইউ, মানে বিড়ি টান দিয়ে খুশি হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম গুলো একজন আরেকজন রে আমল শিখাইলে খুশি হইত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কেউ যদি ওযু করাইতো নবী খুশি হয়ে যেত। এই কারণে নবীজির কাছ থেকে নবীজিকে ওযু করায় দিয়ে জটিল জটিল দোয়া অনেক সাহাবী দিয়েছেন। তার ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি তাহাজ্জুদের পানি রেডি করে বেরা নবীর কাছ থেকে দোয়া করে সিনায় সিনায় সিনা লাগায় দোয়া লয়ে গেছে, ইলমের খাজানার মালিক হয়ে গেছে। এক riwayate আছে আল্লাহর রাসূল শেষ রাতে দেখে ওযুর পানি রেডি, নবীজি ওযু কইরা উম্মুল মুমিনিনকে বলে আয়েশা ওযুর পানি এত সুন্দর করে এখানে কে রেখেছে? উম্মুল মুমিনিন বলে আপনার ভাই আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া কে রাখবে? কই সে? ডাক দেন, পায়ে যাইবেন। আল্লাহর রাসূল ডাক দিলেন, আব্দুল্লাহ আসা। ঘরের চিপার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাইরে হয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটা জরুরি কথা, দামি কথা শুনো। এর ভিতরে একটা দামি কথা বের হইল, যুব সমাজ ভালো করে হইল। হযরত আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বের হয়ে আসছে। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন কি? বললেন তুমি কি রাতে ঘুমাও না? এক ডাক দিন আমার আইলা ঘুমাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে হাবিবুল্লাহ আরাম করে, আমি ঘুমাবো কেমনে? আমি হাবিবুল্লাহর ঘরে পাহারাদার করি সারা রাত। তোমরা তো নেতার ঘর পাহারা দিছো, নেতার গাড়ি, নেতার গুন্ডা, নেতা, নেতার রাস্তা সব পাহারা দাও। যেই নেতা তোমার ব্রিজ খেয়ে ফেলাইছে, কালভার্ট খেয়ে ফেলাইছে, তোমার পাবলিক টয়লেট সিটা খেয়ে ফেলাইছে, তারে ঘর পাহারা দাও। আর সাহাবীও পাহারা দিছে, নবীরে পাহারা দিছে রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে পাহারাদারি করে রাত ভর। আল্লাহর রাসূল খুশি হয়ে গেছে। ওযুর পানি তুমি রেডি করছো? জি আমি রেডি করছি। আল্লাহর রাসূল বললেন আসো আমার বুকে আসো। নিজের চাদরটাকে সরাইয়া দিলেন আর বললেন আসো আমার খালি বুকে মুখটা লাগাও তোমার।
আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর বুকে বুক লাগাইলেন, নবীজি জড়ায় ধরে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। সিরাত থেকে ফটোকপি হয়ে ইলম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কলবে ভিতরে ঢুকে গেছে, সাথে সাথে ভিতরে। মুসলিম শরীফের রিওয়ায়াত, এক সাহাবী নবীজিকে ওযু করাইছে পরে নবী তো খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহর রাসূল বলে কি, সালমা শিতা, যা মনে চায় চাইতে চা, যা চাবি তাই দিন। আমাদের যদি কেউ বলতো যে যা চাবি তাই দিন, তাহলে আমরা কইতাম 5 কেজি স্বর্ণ দেন, অথবা এইবারের মতো নমিনেশনটা দেন, এইবারের মতো একটু মন্ত্রিত্বটা দেন। আল্লাহর রাসূল বলে, চাও সাহাবী, আমি খুশি হয়ে গেছি, যা চাইবা তাই তোমাকে দেয়া হবে। সাহাবীর চাওয়া বড় আজব চাওয়া। সাহাবী বলে, যা চাই তাই দিবেন? হ্যাঁ, যা চাইবা তাই দিবেন। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতের ভিতরে থাকবে খায়। সাহাবী, রিফাকাতুকা ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বললেন, আগায়রা যালিক, সাহাবী তুই বেশি বড় কিছু চাইলাইছিস। বাপে ফুলারে জিজ্ঞাসা, কি চাস, কারে বিয়া করবি? রাজার মেয়েরে বিয়া করবি। এটা বেশি চালাই গেল না? চালাই এলো রিকশা, বিয়া করবো হইলো রাজার মেয়ে। মন্ত্রী বাড়ি বিয়া করবো, পছন্দ হয়েছে হইলো কোটিপতির মেয়ে। আল্লাহর রাসূল বললেন, সাহাবী চাইতে কইছি এটা ঠিক আছে, আগায়রা যালিক, এটা ছাড়া অন্য আর কিছু চাওয়া যায় না? এটা তো বেশি বড় হয়ে গেছে। কারণ কোথায় মাকামে নবুয়ত আর কোথায় তুমি রিফাকাতুকা ফিল জান্নাহ, আমার লগে জান্নাতে থাকতে চাও, এটা বেশি বড় হয়ে গেল না? সাহাবীর বক্তব্য আশ্চর্য। সাহাবী বলে, আমি এইটাই চাই, এইটা যদি না পাই তাহলে আর কোনো কিছুর আমার দরকার নাই, কারণ আমি আমার নবীকে ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, যেহেতু এটা ছাড়া অন্য আর কিছু নিবা না, দিয়া দিলাম, থাকবা আমার লগে জান্নাতে। কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার জন্য জরুরি হলো বেশি বেশি সিজদা দিবা। জীবনে সিজদা যত বেশি দিবা তত আমার কাছে। এই মাসআলা সাহাবীরা সবাই বুঝছেন। এই কারণে সকল সাহাবীরা শুধু নামাজি ছিল তা না, বেশি নামাজি ছিল। নামাজের উপরে নামাজ, নামাজের উপরে নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, যত নামাজ আছে সাহাবীরা সব সময় নামাজ বেশি পড়তো। এই কারণে সাহাবীদের গুণ বলে, তারা রুকআন সুজদাইনি ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এত বেশি নামাজ সাহাবীরা পড়তেন। সিমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে সিজদার দাগ, তাদের চেহারার ভিতরে নামাজের সিজদার দাগ আছে। এত নামাজ সাহাবীরা সবাই পড়তেন, এক দুইজন না। সিমাহুম ফি ওয়াজুহিহিম, সোয়া লক্ষ সাহাবীর সিজদার দাগ তাদের কপালে আছে। সোয়া লক্ষ সাহাবীকে সিপায় সাপায় যেখানে দেখা যাবে, দেখবেন রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর আমাদের হালত হলো, যত সিপায় সাপায় তাকাবেন দেখবেন জুয়া, ইয়াবা, বাবা, গাঁজা সব। রাতের আধারে কোন নিরিবিলি জায়গায় দাঁড়ায় নামাজ পড়ার মুমিন কিন্তু এখন অভাব হয়ে গেছে। এই কথাটা আমার শেষ কথা, যে কথাটা এখন বলতেছি। বলবেন মনে মনে, হুজুর শেষ কথা কইতে তো অনেক কইলেন। গত পরশুদিন আমার হাজিরা ছিল কুমিল্লা কোর্টে আমার হাজিরা ছিল। হাজিরা দেওয়ার জন্য গেছি, ওই যে মামলা হাজিরা দিতে গেছি। হাজিরা দিতে দেয়া ম্যাজিস্ট্রেট বরাবর বসে আছি। এখানে পাশে হলো কাঠগড়ার ভিতরে আমরা তো জামিনের আসামি, ওখানে যারা আছে এরা হলো বন্দি আসামি। তারপর হাজিরা, কোমরে রশি বাঁধা আছে, হাতে হ্যান্ডকাপ জুরা পরানো আছে। এর ভিতর দিয়া কোর্টের ভিতরে, এইখানে সিফার ভিতরে, কোর্টের সিফার ভিতরে দুই হ্যান্ডকাপ পরানো, কোমরে রশি দিয়া বাঁধা। এর ভিতর দিয়ে বাহির থেকে তারই পরিচিত একজন এসে তার সাথে একটু গোপনে মুসাফা করলো। আমরা দেখি নাই, লোকটারে যাইতে দেখছি আর কি, মুসাফাটা করছে। আর সে খালি শার্টটা উঠে খালি জিনিসটা খালি জায়গা মধ্যে ছেড়ে দিচ্ছে, জায়গা মধ্যে ছোট প্যান্ট লেঙ্গুটের ভিতরে বানাই দিচ্ছে।
কিরামান কাতিবিন ওখানে পুলিশ ভাই যারা আছে এর ভিতরে একটা খুব ডেঞ্জার ম্যান, এটা তো দেখে আলাইছে, এটা দেখেই হে কাস্টডির ভিতরে যায় সবার সামনে হ্যাঁ প্যান্ট টানতে খুলে হয়েছে। হ্যাঁ মানুষের সামনে আমরা বেয়াদবি করেন, এই কাস্টডির ভিতরে আমার প্যান্ট নিয়ে কারণনি করেন, হেঁচেতে গেছে সরের মার বড় বড় একটা আছে না এটা, হ্যাঁ তোর এখানে কি এটা কই এখানে বিসি, হ্যাঁ আমিও তো কই এখানে বিসি, কিন্তু এখানে মনে হয় অন্য কোনো বিসি আছে, হাত দেবে তাড়াতাড়ি 2-3 পুলিশ মিয়া হাত দিয়া আবার পুরো একটা বার করে হয়েছে। তারপরে হলো এটা হলো এই জমানা যে কাস্টডির ভিতরে তারা ইয়াবার পুটলা হাতাহাতির জমানা, আর সাহাবীদের জমানা হলো চিপা চাপার ভিতরে যেখানে তাকাবা সেখানে দাঁড়ায়া নফল নামাজে আল্লাহর গোলামিতে দাঁড়ায় থাকা জমানা, এটারে কম মধ্যযুগ। আর বাবার যুগ রে, বাবা আর ইয়াবার যুগ রে কয় তুমি ডিজিটাল যুগ, হ্যাঁ আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ওই পুরান যুগে ছিল যা, নতুন যুগে পুরান যুগের নকল করবি তাইলে আমি আল্লাহকে তোরা করব, আল্লাহু আকবার। সুতরাং তোমাদের কি বলবো, ডিজিটাল যুগের ডিজিটাল বাণিজ্যের ভিড়ে সাহাবায়ে কেরামের পুরানা ও আখলাকি জিন্দেগিকে তোমরা নিজেদের সামনে নিয়ে চলাফেরা করবে ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। এই মনে রাখবে বেশি দিন বাঁচবা সবাই এরকম না, মরণ আসলে মরতেই হবে, সেই মরণটা যেন আল্লাহর দ্বীনের জন্য হয়। এই জমিনে যদি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য, নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের পতাকাকে উঁচু করার জন্য যদি তোমার গায়ের রক্ত আর তোমার জীবনকে সাহাবায়ে কেরামের জিন্দেগির মতো কুরবানির জন্য রাজপথে আনতে হয়, তৈরি থাকবে ইনশাআল্লাহ, তৈরি থাকবে। আমার নাম মোহতারাম হাজরিন, এই প্রত্যয়গুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। নামাজ কাজা হবে না, তাবলীগে সময় লাগাও, নামাজ শিখাও, কারা কারা চিল্লা লাগাইবা, আলেম উলামাদের লোকে না তাকিদের লোক, হ্যাঁ জোরে বলো, আওয়াজ করে বলো, কাদের সাথে লাগাইবা, চিল্লা লাগানোর নিয়ত কার কার, হ্যাঁ যুবকের হাত ধরো। আল্লাহ তোমাদেরকে কবুল করুন, আল্লাহ তোমাদেরকে কবুল করুন, আল্লাহ তোমাদের যৌবনকে ইবাদতের যৌবন বানায়া দেয়। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার শেষ কথা হইল, সামনে রোজার মাস, সেজদা বেশি দেওয়ার চেষ্টা করবা, 20 রাকাত রেখাতে 8 রাকাত বানানোর মতো কোনো দান দান না। আলাইকা বিকাসরাতিস সুজুদ, যত সেজদা বেশি দিবা তত নবীর কাছাকাছি যাইবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, পূর্বা কোন জায়গায় সুন্নাত তারাবি আছে হেদা পড়বা, হ্যাঁ পড়া সুন্নাত তারাবি খুঁজে পড়তে মিয়া সাহাবীরা লম্বা নামাজ পড়ছে, এই কথাটা বলে ইশারা দিছে। আরেকটা কথা কই সভাপতি সাহেব, হ্যাঁ এই কথাটা কই আছে, শোনো শোনো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে বিয়ে করাইছে, ছেলে বিয়ে করাইছে। হযরত আমর ইবনে আস বিয়ে করায় পুত্র বউরে বলতেছে, ছেলেটারে কিরম পাইলা, কাইফা ওয়াজাদতা ইবনি, আমার ছেলেটা কিরম কেমন পাইছো। বউয়ে কয়, আপনার ছেলে তো একের ছেলে, খুব ভালো, সারা বছর প্রতিদিন রোজা রাখে, আর এশার নামাজ পড়া যায় নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত দাঁড়ায় থাকে। অনেকে কইছে কইছে সুবহানাল্লাহ। আমরা আজ তো বুঝে ফেলাইছে, এ তো সুনাম করে নাই, আস্থা বদনাম করছে। তার মানে হলো বিয়ার পর থেকে খালি নামাজই করতেছে, আমারে লয়ে আর শুইছে কইছে, মানে বিষয়টা নিচে এটা লুকায় রইছে। হযরত আমর ইবনে আস নবীজির কাছে গেছে, যায় কয় আপনার সাহাবী আব্দুল্লাহ লয়ে তো মরছি, ও তো বউ খেদায় দিবে, কেন কি হয়েছে, কয় ও ডেইলি রোজা রাখে আর এসব নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত থাকে। আমাদের জমানায় তাবলীগ যায় হলো তোমার ঘরে নামাজ পড়াইতে, আর নবীজি মসজিদে নববী থেকে দৌড় দিয়ে বাইরে হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের বাড়ি গেছে নামাজ কমাইবার জন্য, যাই আল্লাহর রাসূল তো এটা বলতে পারে না যে বিচার আইছে দিয়ে আইছি। নবী যায় বলে কি, নামাজ ঠিক মতো পড়ো তো, হ্যাঁ পড়ি না, মানে এসা পেলা দাঁড়াই ফজর পর্যন্ত, রোজা রাখো তো ডেইলি রাখি। আল্লাহর রাসূল বলে নামাজে খতম খতম লম্বা তেলাওয়াত করো তো, কয় প্রায় খতম করার চেষ্টা করি, মানে 2 রাকাতেই খতম পর্যন্ত যাইবা চাই। আল্লাহর রাসূল বললেন 40 দিনে 1 খতম করবা, আইন জারি করলেন। দেখেন দেখেন আল্লাহর নবী, আমার এতে পুষে না, শক্তি বেশি,
ঠিক আছে তাহলে 30 দিনে খতম করবো। না 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 হবে না, আমার আরো বাড়ায় দেন। তাহলে 10 দিনে খতম করবা। না 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 10 দিনে না, আরো আরো কম সময় দেন। আল্লাহ রাসূল সীমানা দিলেন, যাও 3 দিনে। না না 3 দিনে বেশি হয়ে যায়, আমার তো ডেইলি প্রায় খতম হয়। না 3 দিনে করবা। না করবে। আল্লাহ রাসূল ধমকি দিয়ে বললেন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন। তোমার বউর হক আছে, তোমার চোখের হক আছে, তোমার দেহের হক আছে, এত নামাজ পড়ো কেন তুমি? এই হলো সাহাবায়ে কেরাম। আর তোমাদের তেল মাখাইতে মাখাইতে আমাদের ঘি তেল সব শেষ হয়ে যায়, তোমাদের নামাজে নিতে পারি না, দুঃখ রাখার জায়গা নেই। আবার তোমরা রোজার বসাইলে তো তালাশ করো সূরা আর তারাবি পড়বা খুরা আট রাকাত। এই দান্দাবাজি বাদ দাও। কি ঠিক আসতে বলি কেন? জোরে আওয়াজ করে বলো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? আল্লাহ তৌফিক দান করে, মাহফিল কি কবুল করে। চলতে থাকুক মাহফিল, বিনয়ের সাথে বসার বয়ান শোনার আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের আন্নাই কো আমাদের দরখাস্ত লিখিত দরখাস্ত হযরতকে আমাদের সুনাম মানে ইমাম মাজিদ পরিষদের ব্যানারে আমরা চাই। আবার ইনশাআল্লাহ 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 দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ রাখে। দোয়া করেন। অনেকেই আমাদের সহযোগিতা করেছেন, কেন্দ্রে জানাচ্ছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে বাপ্পানি জানাচ্ছেন। বসেন 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 বসেন। বন্ধ করে আমাদেরকে জায়গা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আমাদের তৃণমূল জাতির জন্য দোয়া করত। আমাদের বিশেষ করে সামনে ফসলের সময় এই ফসলকে যেন আল্লাহ হেফাজত করেন। আমিন। আমরা তৃণমূল জাতির পক্ষ থেকে হযরতের কাছে দোয়া করব। আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে। সুস্থ থাকলেই না আসা যাবে। সুনামগঞ্জ তো আমাদের বাসার খুব কাছে, তাই না? সেই ঢাকা থেকে আসতে অনেক লম্বা সময় না, কষ্ট। দোয়া করেন আল্লাহ যেন আসার তৌফিক দান করে। সাধারণ হুজুর আছে, দিলওয়ার আছে, হুজুররা আছে, যোগাযোগ করবে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, জানাবো ইনশাআল্লাহ। কোন দিন পারবো ওই দিন যদি প্রোগ্রাম করে আসবো আমি ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আপনাদের কুরবানিকে কবুল করেন। মাইকটা একটু আল্লাহর রাস্তায় ভালোই হেঁটে এরকম মাইক দিয়ে মানুষ মাইরেন না, আলোচনা মারা যাবে এরকম মাইক রাখে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আইম্মায়ে মাসাজিদ যারা মসজিদে ওলামারা যারা মসজিদ আবাদের জিম্মাদারিতে আছে, দরদার ব্যথা সহকারে জমিনের মানুষের আবাদিয়াতকে আরো বাড়াইবার জন্য ইসলামী মহা সম্মেলনের আয়োজন করেছে। যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ তাশরীফ এনেছে। ইয়া আল্লাহ, বরকতি সম্মেলনে গোলাম বসে কিছু কথা বলেছি, বসার জায়গা নাই। তোমার বান্দারা পঙ্গপালের মতো ছুটে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনেছে। আখিরি মুনাজাত পর্যন্ত বিনয়ের অবতার সেজে দাঁড়িয়ে আছে। আল্লাহ, দিনের জন্য যাদের দরদ আছে, মায়া আছে, মমতা আছে, উলামাদের ভালোবাসা যাদের হৃদয় আছে, ওগো আল্লাহ মেহেরবানি করে তাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের রমজানে পৌঁছায় দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসন্ন রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক সকলের দান করো। 5 ওয়াক্ত নামাজের হিফাজত তোমার বান্দা বান্দীদেরকে করার তৌফিক দান করো। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মাহবুবদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের মাসুম সন্তান কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বন্ধুকে কবরে রেখেছে। যত আপনজন কবরে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে
হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের জন্য মদদের দুয়ার খুলে দাও, মসজিদুল আকসাকে আযাদ করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা অর্থায়ন করেছে, শ্রম দিয়েছে, কষ্ট করেছে, সকলের শ্রম কুরবানি গুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। মাশায়েখ হযরত যারা এসেছেন সকলের হায়াতে বরকত দান করো আল্লাহ। রব্বুল আলামিন যা কিছু আলোচনা হয়েছে এর আমল তোমার বান্দাদেরকে তুমি দান করো। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন চোখের বাঁশ বাজারে পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম কামিল মুমিনের দপ্তরে উঠায়া দিও আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم. অনেক কিছু বলার, যত কল্যাণ শব্দ, যত অকল্যাণ তার থেকে ধরে ধরে আমাদের বাঁচাও। হিরেখণ্ড যুব সমাজ যারা ওলামাদের আসে, এই যুবকগুলাকে তোমার হাতে আমানত দিয়ে গেলাম আল্লাহ। দিনের জন্য ওদের সর্বোচ্চ কুরবানি তুমি গ্রহণ করবা। দিনের জন্য মেহনত ওদের করার তৌফিক দান করো। তোমার দ্বীনের কদর করার তৌফিক ওদের তুমি দান করো আল্লাহ। যেদিন মৃত্যু আমাদের দিবা, কষ্ট দিও না মালিক। সবার জবানে তুমি কালিমা জারি করে ইমানের মৃত্যু দিয়ে দিও। اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.